এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা গিয়েছিলাম একটা কিউট বেবির বার্থডেতে। এই যে দেখতে পাচ্ছ বেবিটা দাঁড়িয়ে রয়েছে, ওর নাম হলো ঋষিকা। তো ভীষণ সুইট, ভীষণ মানে কিউট, কি বলবো, আমার বলার ঊর্ধ্বে আর কি। খুব সুন্দর আর খুব ভালো একটা মেয়ে, ভীষণ শান্তশিষ্ট, মানে যতদূর আমি দেখেছি আর কি। নিজের মায়ের কাছে কেমন জানি না। তো ওর মায়ের কাছ থেকে আমরা ইনভাইট পেয়েছি। ওর মায়ের নাম হলো রূপা, ওদের বাড়ি হলো সমুদ্রগড়ে এবং আমরা রয়েছি ব্যান্ডেলে। তো আমাদের একটু যেতে বলতে গেলে লেটই হয়েছিল, যেহেতু প্যান্ডেল থেকে সমুদ্রগড় আসতে হয়েছিল। তো যাই হোক, গিয়ে তো আমার ভীষণ ভালো লেগেছে। এই যে ওটা হলো ওর মা, রূপা। তো ওর মায়ের সঙ্গে আমার বেশ কিছুদিন আগে আর কি পরিচয় হয়েছিল একটা কীর্তনে গিয়ে। তো সেই থেকে আর কি আলাপ। তো যাই হোক, আলাপটা খুব সুন্দরভাবে হয়েছে আমাদের মধ্যে, খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। বেশ ভালোই লাগে। আর তার থেকে ভালো লাগে ওর যে বেবিটা, মানে এই যে ঋষিকা, যার আর কি বার্থডে আজকে। তো এ হলো আরও কিউট, মানে বলার মতো নেই। তো চলো ওর বার্থডের কেক কাটিংটা আগে হয়ে যাক। এদিকে লাগা এগুলোয়া এদিকে শক্তি প্রয়োগ কর। হ্যাপি বার্থডে টু ইউ। ও কামাল করতে নেই ভাই। না হয়ে গেছে, মেলা হয়েছে। এবার খাই দাও। সবাইকে খাই দাও। ছোট বাটি নেই। প্রথমত তো ও ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। তোমরা নোটিস করেছো বোধহয়, যখন মোমবাতিটা আর কি জ্বলছিল, মানে আমারই ভয় লাগে ওই মোমবাতিটা যখন একদম বাজির মতো হয়ে ওড়ে, আমার ভীষণ ভয় করে। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে মোমবাতিটা আর কি সরিয়ে নেওয়া হলো। তারপরে ও কেকটা কাটতে গিয়ে কিন্তু বেচারা কাটতেই পারছে না, কেননা কেকটা বোধহয় তখন ফ্রিজ থেকে বার করা হয়েছিল, ভীষণ শক্ত হয়ে গিয়েছিল। তো এদিকে কেক কাটিং হওয়ার পরে আমি একটু ঘরে এসে একদম রিল্যাক্সে আর কি বসে আমি কেক খাচ্ছিলাম, কারণ আমার কেক খেতে ভীষণ ভালো লাগে। মানে আমি বলতে গেলে কেক লাভার মানে বলা যেতে পারে আর কি, ভীষণ ভালোবাসি আর কি কেক খেতে। তো তারপরে আমাদের কাছে চলে এসেছে ঋষিকা। আমার যত ওকে দেখি না, তত মনে হয় যে কাজ এরকম আমার কাছে কোনো একটা বেবি থাকতো, যাকে আমি সব সময় এমনভাবে আর কি চটকাতে পারতাম। যাই হোক, আমার খুব ভালো লাগে ওকে দেখলে পরে। ওকে মানে দেখলেই যেন মনটা একদম ভীষণ ফ্রেশ হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে ওকে। ব্যাস, তারপরে আর কি কোথাও গেলে তো আমি ভীষণ লাজুক হয়ে যাই। আমি জানি না কেন, আমার ভীষণ লজ্জা লাগে। মনে মনে ভাবি যে না, লজ্জা পাবো না, কিন্তু তবুও লজ্জা লাগে। আর লজ্জা লাগে তার একটাই কারণ, মানে তোমরা প্রত্যেকটা মানুষ যখন আমাকে চিনে ফেলো, চেনার পরে যখন তোমরা আমাকে বলো এই তুমি শুক্তারা না, তুমি ভিডিও করো না, আর তখনই আমার লজ্জায় পুরো একদম নাক মুখ মানে সব কিছু বলতে গেলে লাল হয়ে যায়। তো তারপরে দেখো, এদিকে আমি কিন্তু বসে পড়েছি খেতে। আর খাবার মেনুতে কিন্তু আজকে অনেক সুন্দর জিনিস ছিল মেনু, বাট আমি ভুলে গেছি। যেটা যেটা আমি আর কি ভিডিওতে দেখতে পাচ্ছি সেটাই আমি বলে দিলাম। রাইস ছিল, চিকেন ছিল, বেগুনি ছিল, যেটা আমি নিইনি কারণ আমার ভীষণভাবে অ্যালার্জি বেগুনে, যার জন্য আমি বেগুনিটা আর কি নিইনি। অনেক কিছু ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, মানে অনেক কিছু আমি সত্যি বলছি ভুলে গেছি, মানে সত্যি ভুলে গেছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আর আমি যত চেষ্টা করছি এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, বাট সময় হচ্ছে না, জানো লাইফে এখন ভীষণ প্রবলেম চলছে। যদি কখনো সম্ভব হয় তোমাদের সঙ্গে এক সময় আমি ঠিক শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।